আমরা জানি যে ফার্স্ট ফেজ আজকে শেষ হয়েছে উইথ দ্য পাবলিকেশন অফ ড্রাফট ইলেকট্রাল রোল, ড্রাফট ভোটার লিস্ট। এরপরে ক্লেমস এন্ড অবজেকশনস পিরিয়ড, যেটা চলবে 16th ডিসেম্বর থেকে 15th জানুয়ারি, এবং তারপর হিয়ারিং এন্ড ভেরিফিকেশন ফ্রম 16th ডিসেম্বর টু 7th ফেব্রুয়ারি, এবং লাস্টে পাবলিকেশন অফ ফাইনাল ইলেকট্রাল রোলস অন 14th ফেব্রুয়ারি। এটা যেটা আছে, যখন আমরা আরম্ভ করেছিলাম তো ইসিআই যেটা ডেট দিয়েছিল 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। তারপরে যেটা আছে মূল্যায়ন করে 12টা স্টেটে ইউনিয়ন টেরিটরিতে এটা চলছে, মূল্যায়ন করে ইসিআই এক সপ্তাহ বড়িয়েছিল। তো এক সপ্তাহ যেটা আছে, আজকে যেটা আছে 11 তারিখ শেষ হলো, এক সপ্তাহ 4 থেকে 11 টাইম বলেছিল। এখন যেটা আছে আজকেই যেটা ডেট ছিল, আজকে 12 স্টেট জন্য ডেট ছিল, 5টা স্টেটে ইউনিয়ন টেরিটরি। তো আজকে যেটা হচ্ছে বাকি 7টা স্টেট টাইম এক্সট্রা চেয়েছেন, আমরা কোনো এক্সট্রা টাইম চাই নেই। বড় স্টেট মধ্যে আমরাই একটা স্টেট আছি যে টাইম মধ্যে কমপ্লিট করেছি। এখন 5টা স্টেটে ইলেকশন আছে, আসাম আছে, পন্ডিচেরি আছে, তামিলনাড়ু আছে, কেরালা আছে, পশ্চিমবঙ্গ আছে। আসামে তো এটা হচ্ছে না, তারপরে যেটা আছে পুডুচেরি আমাদের সঙ্গে করছে, বাকি কেরালা আর তামিলনাড়ু যেটা আছে ওরা টাইম চেয়েছে। মানে কি ফাংশনারিজ যারা ছিলেন এই টোটাল এসআইআর প্রসেসে, আমরা জানি যে আমাদের প্রত্যেক পোলিং স্টেশনে অ্যারাউন্ড 1000 ইলেক্টর্স আছেন, এবং প্রত্যেক পোলিং স্টেশনে একজন করে বুথ লেভেল অফিসার আছেন। প্রত্যেক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যে পোলিং স্টেশনগুলো আছে সেখানে এসআইআর প্রসেস হয়েছে। প্রত্যেক এসি পিছু একজন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছেন, এবং তার নিচে তার সঙ্গে কাজ করছেন এই ইআরওরা, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। ইআরওর ডেজিগনেশন আপনারা জানেন যে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের যারা রয়েছেন তারা সবাই ইআরও আছেন। তারা ড্রাফট ইলেকট্রাল প্রিপারেশন করেন, এবং আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী তারা দায়িত্বপ্রাপ্ত আমাদের ক্লেমস এন্ড অবজেকশনস যেটা পরবর্তী পর্যায়ে হবে সেগুলি রিসিভ করা এবং সেগুলি ডিসপোজাল করা। ইটস এ কোয়াসি জুডিশিয়াল প্রসেস অফ হিয়ারিং, আপনারা জানেন। এবং তারপরে ফাইনাল ইলেকট্রাল রোল তৈরি হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা ফার্স্ট অ্যাপিলের প্রভিশন আছে, অর্থাৎ ফাইনাল রোল পাবলিকেশনের পরেও কেউ যদি মনে করেন যে তার নাম সেখানে থাকা উচিত ছিল, অথবা অন্য কোনো যদি ক্লেমস এন্ড অবজেকশনস থাকে, তিনি তার যদি সেই সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি অখুশি হন, তাহলে তিনি অ্যাপিল করতে পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা শাসকের সিদ্ধান্তেও তিনি যদি সন্তুষ্ট না হন, তাহলে তিনি পরবর্তী অ্যাপিল করতে পারেন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে, অর্থাৎ সিইওর কাছে সেকেন্ড অ্যাপিলের প্রভিশন আছে। সেটা যেটা আইনে প্রভিশন আছে কি ইলেকট্রাল রেজিস্ট্রেশন যে রুলস আছে 1960, ওখানে ওর অন্তর্গত যেটা আছে যে কোনো নাম অন্তর্ভুক্ত করতে হবে তালিকার মধ্যে, অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আছে ইআরও। এন্ড আইন এটাও বলে কি ইআরও ক্যান ডিসচার্জ দ্য ফাংশনস অফ ইআরও ইন কেস সো অ্যাপয়েন্টেড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো আমাদের যে আছে বিহারে যেটা হয়েছিল এসআইআর, ওখানে প্রত্যেক ইনকোয়ারি রিপোর্ট বিএলও মাধ্যমে এইআরও মাধ্যমে ইআরও কাছে গিয়েছিল, ইআরও থেকে ফাইনাল ইয়েস আর নো হয়েছিল। আমাদের দেখছি আমাদের কি হবে নি হবে, আমরা তো রিকমেন্ড করেছি कि এইআরও কে भी পাওয়ার দেওয়ার জন্য ইআরও সমান। যদি কমিশন এইআরও কে পাওয়ার দেবে তো এইআরও ইন্ডিপেন্ডেন্ট ডিসপোজ করতে পারবে, উপর তদারকি থাকবে, ডিও থাকবে, অন্য লোকে থাকবে, কিন্তু বাট হি ক্যান ডিসপোজ ইট ইন্ডিপেন্ডেন্টলি। এই এনিউমারেশনের ফার্স্ট ফেজে যে অফিসার এবং স্টাফ ইনভলভ ছিলেন আপনারা জানেন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন 24 জন, ইআরও ছিলেন 294 জন, এইআরও ছিলেন 3059 জন 3059, অ্যাডিশনাল ইআরও ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ইআরও ছিলেন 3059, অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট ইআরও 2763। এরা টাইম টু টাইম আমাদের হিয়ারিং এর জন্য তাদের প্রয়োজন হবে। সুপারভাইজার্স যারা রয়েছেন 8136 জন, বুথ লেভেল অফিসার আপনারা জানেন প্রত্যেক পোলিং স্টেশনে একজন করে 80,681, এবং অ্যাডিশনাল বুথ লেভেল অফিসার টাইম টু টাইম অ্যাপয়েন্টেড হয়েছেন অ্যারাউন্ড 19,000। এখন যেটা আছে আমাদের পশ্চিমবঙ্গ জন্য রেশনালাইজেশন অফ পোলিং স্টেশন ড্রাফট পাবলিকেশন সঙ্গে হচ্ছে না। 80,681 থেকে আমরা আরম্ভ করলাম, আজকেও 80,681 মধ্যে আমরা আছি। আমাদের রেশনালাইজেশন যেটা আছে ওটা টাইম এক্সটেন্ড হয়েছে, ফেব্রুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত হবে। তো আজকে যে অ্যাডিশনাল বিএলও কিছু নিয়েছি আমরা, যেখানে 1200 ভোট থেকে বেশি ছিল, ও সব বুথে যে 1200-1500 মাঝখানে ছিল
ওরা সব সাহায্য করেছে আমাদের বিএলও কে, হেল্প করেছে কাজ করার জন্য। গভর্নমেন্ট স্টাফ এবং অফিসার তারা ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন প্রত্যেক পর্যায়ে। এরপরে আমাদের সহযোগিতা পাওয়া গেছে সমস্ত পর্যায়ে, কিন্তু যে বুথ লেভেল এজেন্ট আছেন পলিটিক্যাল পার্টি, আমাদের 8টা রেকগনাইজ যে পলিটিক্যাল পার্টি আছে আপনারা জানেন, তাদের মোট 1,81,454 জন বুথ লেভেল অফিসার আমাদের এই পোলিং স্টেশনগুলোতে ছিলেন এবং বিএলও কে তাদের এই টোটাল এনুমারেশনের ফর্মের যে কাজ যেটা তারা করেছেন, যে সংগ্রহ করা, ডিস্ট্রিবিউশন, ফিল আপ করা, এই কাজে তারা সাহায্য করেছেন। এটা আমি ধন্যবাদ জানাচ্ছি সিও অফিস পক্ষ থেকে, ইলেকশন কমিশন পক্ষ থেকে। যত পলিটিক্যাল পার্টি বিএলএ দিয়েছিলেন ও প্রচুর সহযোগিতা করেছেন আমাদেরকে, আর আমাদের কাজ সহজ করেছেন, পাবলিককে সহযোগ দিয়েছেন। আর আমি ধন্যবাদ জানাচ্ছি কি আমাদের 1,81,454 বিএলএস যেটা আছে কাজ করেছেন, আমাদেরকে সাহায্য করেছেন। এছাড়া আমাদের রোল অবজারভার ছিলেন। আপনারা জানেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে সারা স্টেটের জন্য স্পেশাল রোল অবজারভার হিসেবে একজনকে নিযুক্ত করা হয়েছিল। এছাড়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 5 জন সিনিয়র অফিসার তাদেরকে পাঠানো হয়েছিল। তারা ডিভিশন ওয়াইজ বিভিন্ন ডিভিশনে তারা নিয়োজিত আছেন এবং এরা এখনো কাজ করছেন প্রত্যেকেই। তার সঙ্গে সঙ্গে 12 জন সিনিয়র অফিসার স্টেট গভর্নমেন্টে তারা রয়েছেন, তাদেরকেও কমিশন অ্যাপয়েন্ট করে এই রোল অবজারভার হিসাবে। আমরা এদের কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি আজকে একটা প্রেস নোটের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমরা শেয়ার করে দেব। এটা চাওয়া হচ্ছে যদি কেউ কোনো এই যে ড্রাফট পাবলিকেশন হলো তারপর যদি কারুর কোনো বক্তব্য থাকে, যদি কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশনও যদি কেউ দিতে চান, তাহলে তারা সেই নাম্বারে ফোন করে বা মেলে পাঠাতে পারবেন। কমিশন যেটা আছে, যেখানে যেখানে এসআইআর হচ্ছে, বিহারে হয়েছিল ওখানে অবজার্ভার দিয়েছিল। পশ্চিমবঙ্গের জন্য একটা নতুন এক্সপেরিমেন্ট করেছে কি ওদের স্টেট ভিতর থেকে বি অনেক লোককে অবজার্ভার দিয়েছে। স্টেটে যে আছে রিসেন্টলি রিটায়ার্ড সুব্রত গুপ্তা মহাশয়, যে ভারত সরকার থেকে সচিব পর্যায়ে পোস্টে ফুড প্রসেসিং এন্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে রিটায়ার হয়েছেন মে মাসে, ওনাকে স্টেট রোল অবজার্ভার দিয়েছেন, স্পেশাল অবজার্ভার দিয়েছেন। ওনার জুরিসডিকশন এন্টায়ার স্টেট আছে। তারপরে আপনার 12 জন অন্য অফিসারকে বিভিন্ন জেলাতে দিয়েছিলেন, যে স্টেটে সার্ভিং অফিসার আছে ওদেরকে দিয়েছেন। এরা সব সিনিয়র অফিসার আছেন। আর শেষ দিকে 5টা ডিভিশন যে পশ্চিমবঙ্গে আছে, প্রত্যেক ডিভিশনে সেন্ট্রাল গভর্নমেন্টে এজেন্ট জয়েন্ট সেক্রেটারি পদস্থ সিনিয়র আইএস অফিসারকে দিয়েছেন দেখার জন্য। এরা সব ঘুরছেন, এরা বিভিন্ন এরিয়া গিয়ে পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করছেন, এরা বিএলও সঙ্গে মিটিং করছেন, ডিও সঙ্গে মিটিং করছেন, টেস্ট চেক করছেন, স্যাম্পল চেকিং করছেন, আর যেখানে যেখানে কমপ্লেন্ট আসছে ওখানে ওরা ইনকোয়ারি করছেন এন্ড উপদেশ দিচ্ছেন। স্পেশাল ক্যাম্প বিভিন্ন জায়গায় হয়েছে, মূলত পার্সনস উইথ ডিসেবিলিটি, তাদের যে ইনস্টিটিউট আছে বিভিন্ন ধরনের, ওল্ড এজ হোম রয়েছে, অরফ্যানেজ রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের হোম রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের। প্রত্যেক ডিওরা এই হোমে আলাদা করে ক্যাম্প করেছেন যাতে তাদেরকে বুঝিয়ে দেওয়া যায় কিভাবে এই ফর্ম ফিল আপ করা যায়, কিভাবে এনুমারেশন ফর্ম তারা পেয়ে কিভাবে ফিল আপ করা দরকার, এবং যারা এনুমারেশন ফর্ম পাননি তারা কিভাবে ফর্ম 6-এ অ্যাপ্লাই করবেন, পুরো পদ্ধতিটাই বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা স্পেশাল ক্যাম্পের একটা ছবিও আপনাদের দিয়েছি, শেয়ার করেছি। কলকাতা ডিওর নর্থের উদ্যোগে মূলত আমাদের সোনাগাছি এলাকায় এই ক্যাম্পটি হয়েছিল। এছাড়া খুব ইম্পর্টেন্ট ছিল বিএলএ মিটিং। এর পদ্ধতিটা ছিল এরকম যে প্রত্যেক বিএলও বুথ লেভেল অফিসার তার বুথ লেভেল এজেন্টকে একটা লিখিত নোটিশ দেন এবং রিসিভ করান একটা মিটিং এর জন্য। এই মিটিং একদম শেষ পর্যায়ে হয়েছিল এএসডি লিস্ট মূলত তৈরি করার জন্য। মিটিং এর নোটিশ করার পর মিটিং এ যেদিন মিটিং হয় সেদিন মাইনিউটস লেখা হয় এবং এই মাইনিউটে সই করেন উপস্থিত সকলে। যে সমস্ত পলিটিক্যাল পার্টি তারা সই করেননি সেক্ষেত্রে বিএলও লিখিতভাবে নোট করে রাখেন যে কারা কারা সই করেননি কিন্তু উপস্থিত ছিলেন। এই মাইনিউটস প্রত্যেকটি পোলিং স্টেশনের যে লিংক আমাদের জেলা শাসকরা ক্রিয়েট করেছেন সেখানে এই মাইনিউটস এবং প্রত্যেক মিটিং এর ফটোগ্রাফ আপলোড করা হয়েছে এবং যে কোনো সময় যে কেউ এই মিটিং এর ফটোগ্রাফ অ্যাক্সেস করতে পারবেন এবং এই মাইনিউটস অফ দ্য মিটিং পড়ে নিতে পারবেন। তো যেটা আমরা ডে 1 থেকে যখন আরাম হয়েছিল, যেটা ফার্স্ট প্রেস কনফারেন্স হয়েছিল,
আমরা বলেছিলাম যে যে কোনো ভোটার বাদ যাবে, যে খসড়া তালিকার মধ্যে থাকবে না ও এএসডিডি মধ্যে থাকবে, অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট, আনট্রেসেবল এসব থাকবে। তো ওটা যত আপনার 80,681 বুথ যেটা আছে, প্রত্যেক বুথে যেখানে যেরকম বিএলএ আছেন, সাপোজ একটা বুথে পলিটিক্যাল পার্টি একই বিএলএ দিয়েছে, অন্য পলিটিক্যাল পার্টি দেয়নি, কোনো জায়গায় 2 দিয়েছে, কোনো জায়গায় 3 দিয়েছে, কোনো জায়গায় 4 দিয়েছে, প্রত্যেক বিএলএ কে বিএলও ডেকেছে মিটিং অ্যাটেন্ড করার জন্য। মিটিং হয়েছে পোলিং বুথ ভিতরে, কত বাইরে মিটিং হয়নি। আর ওদের রিসিপ্ট কপি যে আছে, অ্যাটেন্ডেন্স রিসিপ্ট কপি কি পেয়ে গেছে, ওটাও আপলোড হয়েছে। আপনার মিনিটস অফ মিটিং আপলোড হয়েছে, যেখানে লেখা আছে এএসডিডি এ আছে। And this is available in the website. Each and every public can access it. So each and every voter who has not been included in the draft voter list will find his way in the ASDD list. যেটা আছে। So this is 100% transparency যেটা আছে, যেটা বিহার ইলেকশন পরে সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছিল, ওটা ইলেকশন কমিশন আমাদেরকে নির্দেশ দিল, and আমরা প্রত্যেক বুথে এটা ফলো করেছি। বিএলও মিটিং এর একটা স্যাম্পল আপনাদের দেখালাম। প্রত্যেক 81,000 যে পুলিং স্টেশন আছে প্রত্যেকের ক্ষেত্রেই এটা রয়েছে। এবারে ডিস্ট্রিক্ট ওয়াইজ আনকালেক্টেবল ফিগার এটা আমরা দিয়ে দিলাম, আমরা এটা শেয়ারও করে দেব। মোট 58,20,899 টোটাল আনকালেক্টেবল ফর্মস আমাদের ছিল, অর্থাৎ এই সমস্ত এনিউমারেশন ফর্মগুলো আর ফেরত আসেনি, অর্থাৎ এদের নাম এবং এই সংখ্যায় মানুষদের এনুমারেশন ফর্মে ফেরত না আসার জন্য তারা ড্রাফট লিস্টে অন্তর্ভুক্ত হননি। 58,20,899 জেলা ওয়াইজ ভাগ আছে, আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এটা আজকে 58,20,899 এটা যেটা আছে আপনার মিনিমাম আছে আপনার পূর্ব মিদনাপুরে, ওখানে আছে 3.31%, আর ম্যাক্সিমাম আছে আপনার কলকাতা নর্থ ডিও এরিয়াতে, যেখানে 25.92 আছে। এটা কি বলছেন? আমি বলছি যেটা 24 আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আছে, জুরিসডিকশন আছে, আর ইচ জুরিসডিকশনে আপনার এসব ডেটা এখানে আছে। পূর্ব মেদিনীপুর যেটা আছে ওখানে আপনার যে আছে 3.31% আছে এএসডিডি, और আপনার কলকাতা নর্থে আছে 25.92%। দিস ইজ দ্য রেঞ্জ। টোটাল যেটা আছে 7.6% রফলি আছে, যেটা ফিগার অলরেডি বলে দিয়েছি আমরা। এরপরে যদি টপ 10 এসডিডি অ্যাসেম্বলিজ আমরা দেখি, একদম ওপরে রয়েছে জোড়াসাঁকো 165 জোড়াসাঁকো, তারপরে 162 চৌরঙ্গি, 170 হাওড়া উত্তর, 158 কলকাতা পোর্ট, 161 বালিগঞ্জ, তারপরে 166 শ্যামপুকুর, 168 কাশীপুর বেলগাছিয়া, 164 বেলেঘাটা, 159 ভবানীপুর, 160 রাসবিহারী। এটা হচ্ছে টপ 10 এএসডিডি। এবং বটম 10 এএসডিডি যেটা রয়েছে, বাঁকুড়া 256 কোতলপুর, তারপরে 207 নন্দকুমার, 226 সবং, 77 করিমপুর, 212 পটাশপুর, 214 ভগবানপুর, 208 মহিষাদল, 206 ময়না, 213 কাঁথি উত্তর, 211 চণ্ডীপুর। যেটা স্যার বললেন যে একদম তলার দিকে যারা রয়েছে। আসব দেব, এটা শুধু আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করার জন্য এটা দিয়েছি। বাকি তো সব কনস্টিটুয়েন্সি আছে আপনার, সব প্রত্যেক কনস্টিটুয়েন্সি পেয়ে যাবেন আপনি, প্রত্যেক জেলা পেয়ে যাবেন। জাস্ট ফর অ্যানালিসিস বেসিস আমরা এটা টপ 10 করলাম, সব ডেটা আজকে পেয়ে যাবেন আপনি। আচ্ছা, এটা যেটা আছে এরপরে যেটা আছে আমি বলছি যেটা আছে ইসিআই, তো এবার প্রথমবার যে আছে এনুমারেশন হচ্ছে 100% অনলাইন হচ্ছে। আগে ছিল কি এনুমারেশন ফর্ম কালেকশন হবে, ভরা হবে, সব হবে। এবার যেটা আছে তারপরে ওটা যেহেতু ইআরও কাছে সব ডকুমেন্ট থাকতো, ফাইল থাকতো। এবার যত এনুমারেশন ফর্ম আছে ওটা আপলোড করেছে বিএলও অ্যাপে। বিএলও অ্যাপে যখন আপলোড হয়ে পরে রিয়েল টাইম অনলাইন এসে গেছে ইআরও কাছে, ডিও কাছে, আমাদের কাছে, ইসিআই কাছে।
গোটা সফটওয়্যার সঞ্চালিত হচ্ছে ইসিআই থেকে, গোটা সফটওয়্যার ওখান থেকেই আছে, সঞ্চালিত হচ্ছে, আর ওরা ডেটা অ্যানালিসিস করছে, क्योंकि এটা তো বিগ ডেটা আছে, অনেক ডেটা আসছে, ওরা অ্যানালিসিস করছে। অ্যানালিসিস করার পরে ওরা 7টা ক্যাটাগরি বের করলো, যেটা আছে, যেটা আমি বলেছি প্রেসকে, কিন্তু আজকে क्योंकि আমাদের ফেজ 1 শেষ হয়ে গেছে, আজকে খসড়া তালিকা প্রকাশ হয়ে গেছে, যেটা আছে, এই জন্য বলছি। এটা ছিল আপনার প্রজেনি মোর দেন 6, যে কোনো মা বাবা আছেন, গ্র্যান্ডফাদার আছে যার সঙ্গে 6 থেকে বেশি প্রজেনি ম্যাপিং হয়েছে। তারপরে এটা ছিল ইলেক্টর এজ ইজ মোর দেন 45, আজকে মোর দেন 45 আছে, আর ও সেলফ ম্যাপিং হয়নি 2002 থেকে, 2002 ভোটার লিস্টে ছিল না। এটা ফাদার নেম মিসম্যাচ, ফাদার নেম যেটা আছে 2025 কিছু আছে, আর 2002 তে যার সঙ্গে লিঙ্ক হয়েছে ও কিছু আর আছে। पेरेंट एज डिफरेंस लेस देन 15, मतलब जो মা বাবা আছে যার সঙ্গে লিঙ্ক হয়েছে আর যে ছেলে মেয়ে যার লিঙ্ক হয়েছে ওদের মধ্যে তফাৎ ডিফারেন্স বিটুইন এজ ইজ লেস দেন 15। पेरेंट एज डिफरेंस इज मोर देन 50, मतलब মা বাবা সঙ্গে যে ছেলে মেয়ে আছে যার সঙ্গে লিঙ্ক হয়েছে ডিফারেন্স ইন এজ ইজ মোর দেন 50। গ্র্যান্ড প্যারেন্ট এজ ডিফারেন্স ইজ লেস দেন 40, গ্র্যান্ড প্যারেন্ট যে আছে ওদের যে এজ ডিফারেন্স আছে যার সঙ্গে লিঙ্ক হয়েছে ওর গ্র্যান্ডसन সঙ্গে या গ্র্যান্ড ডটার সঙ্গে ও ডিফারেন্স আছে লেস দেন 40 ইয়ার্স। এন্ড ইলেক্টর জেন্ডার মিসম্যাচ, যেটা মেয়ে ছেলে হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, এটা ম্যাক্সিমাম জায়গা আছে। বিএলও অ্যাপে আপলোডিং সময় भी এটা প্রবলেম থাকতে পারে, এটা আছে। তো এসব লজিক্যাল যে ডিসক্রিপেন্সি হয়েছে, এটা ইসিআই বিএলও অ্যাপে এটা এনেবল করেছে, যেটা আছে বিএলও কাছে এটা ইনফরমেশন আছে ফর ভেরিফিকেশন। ডিস্ট্রিক্ট ওয়াইজ লজিক্যাল ডিসক্রিপেন্সি আমরা দিয়ে দিয়েছি আপনাদের সাথে, এটা ডিটেল ফিগার আছে, যেটা স্যার বললেন, আপনারাও পেয়েছেন, যেহেতু এটা ফাইনাল ফিগার আমরা শেয়ার করে দিয়েছি, আমরা গ্রুপে দিয়ে দিয়েছি। এটা তো ম্যাক্সিমাম যেটা আছে, যেটা মিসম্যাচ হচ্ছে প্রায় 50% থেকে বেশি যে মিসম্যাচ হচ্ছে ওটা হচ্ছে ফাদার নেম মিসম্যাচ। কি ফাদার নেম যে আজকে কিছু আছে আর ও সময় কিছু ছিল, এটা হতে পারে কি মাঝখানে কিছু নাম আগে ছিল ও এখানে ছিল না, ইয়া কিছু আছে, যেমন আমি বলছি আমার নাম মনোজ কুমার আগরওয়াল, হতে পারে কি আমার নাম 2002 তে মনোজ আগরওয়াল আছে, নিশ্চয়ই সফটওয়্যার তো বুঝতে পারবে না, দেখাবে কি এটা আপনার মিসম্যাচ আছে। তো এটা ভেরিফিকেশন মধ্যে জানা যাবে কি কোনটা জেনুইন মিসম্যাচ আছে, কোনটা যে আছে জেনুইন মিসম্যাচ নেই। শুধু এটা ভেরিফিকেশন ডাজন্ট মিন কি এটা সবই যেটা আছে मतलब পাওয়া যাবে যোগ্য নেই। এটা মিসম্যাচ আছে, যে মিসম্যাচ জেনুইন থাকবে ইজিলি সলভ হয়ে যাবে, যে মিসম্যাচ জেনুইন হবে না ও कहते হিয়ারিং নোটিশ পাবে। মানে ক্লেমস এন্ড অবজেকশনস আমাদের ফেজ যেটা হবে, আপনারা শুনলেন এতক্ষণ যে ড্রাফট পাবলিকেশন অলরেডি আমাদের হয়েছে, এরপরে নোটিশ দেওয়া হবে আফটার 7 ডেজ, 7 দিন পর থেকে এটা নোটিশ যে জেনারেট হবে, সেগুলো প্রত্যেক যে ইলেক্টর যাকে ডাকা হবে হিয়ারিং এ তিনি নোটিশ পাবেন, লিখিত নোটিশ পাবেন, এবং তারপর ক্লেমস এন্ড অবজেকশনে যে হিয়ারিং হবে ইআরও এবং এইআরওরা করবেন, তার মাধ্যমে তাদের সমস্ত ডকুমেন্ট দেখা হবে এবং ডকুমেন্ট দেখে কোয়াসি জুডিশিয়াল পদ্ধতির মাধ্যমে তাদের ফাইনাল ডিসিশনে আসবে, এবং 14ই ফেব্রুয়ারি ইলেকট্রাল রোল, ফাইনাল ইলেকট্রাল রোল পাবলিশড হবে। এখানে সিইও, ডিইও এবং ইআরও লেভেলে সমস্ত রেকগনাইজ পলিটিক্যাল পার্টিদের এই এসআইআর প্রসেস ফুল ডিটেলে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। বুথ লেভেল এজেন্ট যারা ছিলেন তাদেরও ট্রেনিং দেওয়া হয়েছে আলাদা করে, এবং তারা ফর্ম জমা দিতেও সাহায্য করেছেন। আপনারা জানেন যে ম্যাক্সিমাম 50 অবধি তারা ফর্ম জমা দিতে পারতেন যদি প্রয়োজন হয়। তো যেটা স্যার বললেন অলরেডি যে রাজনৈতিক দলের যারা বিএলএ রয়েছেন তারা সর্বতভাবে সহযোগিতা করেছেন। এবারে হচ্ছে যদি কেউ ড্রাফট ভোটার লিস্টে তার নাম না পান, যদি না পান তাহলে তিনি 6 নম্বর ফর্ম জমা দেবেন, ফর্ম 6 জমা দেবেন নতুনভাবে নাম তোলার জন্য, এবং তার সঙ্গে একটা অ্যানেক্সার 4 যিনি জমা দেবেন। এই অ্যানেক্সার 4 সহ ফর্ম 6 জমা দিলে তার আলাদা করে হিয়ারিং হবে, এবং সেই হিয়ারিং এর মাধ্যমে তিনি যে কমিশন নির্দেশিত নথিগুলি আছে সেই নথিগুলি নিয়ে উপস্থিত হবেন হিয়ারিং এর জন্য। তো ফর্ম 6 আপনার 3 মতন থাকবে, 3 মতন
ক্যাটেগরি অ্যাপ্লিকেন্ট থাকবে। একটা থাকবে যার নাম ছিল না 27/10/2025 হতে পারে ও 24 ভোটার ছিল, হতে পারে 23 ভোটার ছিল, 25 মধ্যে অন্তর্ভুক্ত করেনি, या 25 মধ্যে ও নাম ছিল না, या एनी न्यू वोटर কোনো দিন আগেও ছিল না, 25 মধ্যে যদি নেই তো এনুমারেশন ফর্ম পাইনি তো ড্রাফট তালিকা মধ্যে আসবে না, হি ক্যান অ্যাপ্লাই। নাম্বার 2, আপনার এএসডিটি মধ্যে কোনো ভোটার যে এএসডিটি মধ্যে পড়ে গেছে, या তো আগে আদার্স মধ্যে আছে কি ফর্ম সাইন করে দিল না, या ফর্ম দিল না, या বাই সাম মিস্টেক যেটা আছে, জেনুইন মিস্টেক যেটা আছে, या ডিউ টু ডেলিবারেট মিস্টেক যেটা আছে, ওর নাম নেই খসড়া তালিকা মধ্যে, ওকে ডিক্লেয়ার হয়ে গেছে এএসডিটি, হি ক্যান অ্যাপ্লাই ফর ফর্ম 6 যেটা আছে। আর নাম্বার 3, যে ছেলে মেয়ে যে 18 বছর হয়ে যাবে 1 জানুয়ারি পরে, ওরা অ্যাপ্লাই করতে পারবে। তো এই 3টা ক্যাটাগরি যে আছে ফর্ম 6 মধ্যে অ্যাপ্লাই করতে পারে, along with যেটা আছে আন্ডারটেকিং ইন ফর্ম 4, অ্যানেক্সার 4। অ্যাবসেন্ট যে আমি আপনাকে তালিকা দেখালাম না, যে বিএলএ প্লিজ যে বিএলও মিটিং হয়েছিল, যেখানে লিখেছিল বুথ ওয়াইজ আছে ডিটেলস, কি এটা ডেথ আছে, এটা অ্যাবসেন্ট আছে, শিফটেড আছে, ওর মধ্যে হতে পারে কি কেউ শিফটেড ছিল, এখন বলবে কি নেই আমি তো এখানে এসেছি, এনি পারসন ক্যান বি দেয়ার। অ্যানেক্সার 4 একটা স্ট্যাচুটারি অ্যানেক্সার আছে, দিয়েছে কি আমি ডিক্লারেশন আছে, যেটা এখন প্রত্যেককে দিতে হবে যখনই ফর্ম 6 দেবে, কি আমি ইন্ডিয়ান সিটিজেন আছি আর আমার নাম কোথায় অন্তর্ভুক্ত নেই সিঙ্গেল জায়গা, যেমন আপনি এনুমারেশন ফর্মে দিয়েছেন कि আমি একই জায়গায় অন্তর্ভুক্ত আছি, আমি और অন্য জায়গায় কোথায় নেই আমি, ওরকম। और यदि আমি সেকশন 31 আমার অ্যাকশন হতে পারে, যদি আমি ভুল ভ্রান্তি লিখবো या गलत লিখবো, ওই রকম আন্ডারটেকিং কমপ্লিট করতে হবে। চলে যাবে। হয়ে গেছে? না, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আমরা জানেন যে 4 রকম অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়া যায়, ফর্ম 6, ফর্ম 6A, ফর্ম 7 এবং ফর্ম 8। ফর্ম 6 হচ্ছে নতুন নাম তোলার জন্য, ফর্ম 6A হচ্ছে ওভারসিজ ইলেক্টরদের জন্য নতুন নাম, ফর্ম 7 হচ্ছে ডিলিশনের জন্য, এবং ফর্ম 8 কোন রকম নামের পরিবর্তন, সংশোধন বা এপিকের পরিবর্তনের জন্য। এবারে লিস্ট অফ ইন্ডিকেটিভ ডকুমেন্ট, যেটা যে ডকুমেন্টগুলো কমিশন দিয়েছে 13টি ডকুমেন্ট, তার তালিকা রয়েছে। এই তালিকাটা অনেকবার আপনারা জানেন, আমরা সমস্ত লিডিং নিউজ পেপার, সমস্ত টিভি চ্যানেল, এখানে আমরা বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছি, কমিশনও জানিয়েছে। তো এটাই। আচ্ছা, নাও আমার রিকোয়েস্ট আছে, যেটা আছে আজকে তো মেনলি ছিল এটা আপনাদেরকে প্রেস রিলিজ করার জন্য, কিন্তু আমি প্রেস কনফারেন্স করলাম এর জন্য টু বিকাম 100% ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এটা 100% ট্রান্সপারেন্সির মধ্যে আমরা বিলিভ করি, এই জন্য প্রেস কনফারেন্স করেছি। কোয়েশ্চেন আনসার অ্যালাউড, কিন্তু প্লিজ এক এক করে এক এক কোয়েশ্চেন এক এক জনের হাত তুলে করবেন না, প্লিজ এক এক করে তুলবে। নাম না থাকলে কি করবেন? খসড়া তালিকায় নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে ফর্ম 6 পূরণ করে অ্যানেক্সার 4 এর সাথে জমা করতে হবে। জমা করা যাবে বুথ লেভেল আধিকারিকের কাছে বা অনলাইনে voters.eci.gov.in বা ECI নেট অ্যাপের মাধ্যমে। আচ্ছা, আমি একটা জিনিস বলছি, প্রেসকে বলছি, আপনার প্রচন্ড সাহায্য করেছেন আমাদেরকে, जो भी গাইডলাইন ছিল আপনার পাবলিক কাছে নিয়ে গেছেন, আপনাদের মাধ্যম পেয়ে আমরা রিচ করতে পেরেছি অনেক পাবলিককে, অনেক ইনফরমেশন আপনাদের মাধ্যমে আমাদের কাছে এসছে, যে আমরা সংশোধন করলাম, যে আমরা ফলো আপ করলাম। ঠিক আছে না? তো এটা যদি আপনার ফিউচারে কোনো আপনার বুঝবেন কি আপনার পাড়াতে থাকবেন, আপনার কাজ করেন, যদি কোনো লাগবে কি এরকম কোনো আমাদেরকে দিতে হবে, কোনো ক্লিপ দিতে হবে, কিছু দিতে হবে, যেমন অরিন্দম দেখালো একটু আগে, আপনাদেরকে বলবেন, আমরা তৈরি করে ওটা দেবো পাবলিক সার্চ করার জন্য। ইসিআই ওয়েবসাইট এসে গেছে আমাদের, ইসিআই ওয়েবসাইট এসে গেছে। হ্যাঁ, আমার ইসিআই ওয়েবসাইটে এসে গেছে,
এটা আমি পার্সোনালি দেখিনি, আমাকে বলেছিল একটু আগেই কি ওটা ক্লিয়ার হয়ে গেছে। স্যার এই যে এজ ডিফারেন্স আর বাবার নাম বা মেল ফিমেল যে সমস্যাটা বললেন, আমার প্রশ্ন হচ্ছে মোট কতজন নোটিশ পাবেন এটা একটু ক্লিয়ার করলে। দেখুন নোটিশ পাবে এটা এখন পর্যন্ত ক্লিয়ার নেই, এখন ব্যাকএন্ডে কাজ চলছে ইসিআই। এখন যে নোটিশ পাওয়ার জন্য 32 লাখ লোক অলরেডি আছে যে আনম্যাপড আছে, তো এটা তো আমরা আরাম করতে পারবো যখনই আমাদের নোটিশ এনেবল হবে। নোটিশ এনেবল আমাকে 2 ঘন্টা আগে কথা করলাম, বললো আজকে নোটিশ এনেবল করবে, ওই সময় সব জানা যাবে। আর এটা ইয়ারও কাছে সব খবর যাবে, সব খবর এটা যে আজকে भी আমার কাছে নেই, যে সিও অফিসে নেই, যেটা আছে কি আমি কোন কোন ক্যাটেগরিতে কোথায় আছে মোট ফিগার আমার ড্যাশবোর্ডে আছে কি আপনার যে আছে বাবার সঙ্গে লিঙ্ক হলো না, এত হলো, এত হলো সব আছে। ইন্ডিভিজুয়াল কেস আমার কাছে নেই এখন। মানে স্যার আপনি যেটা দেখালেন এই যে বয়সের ডিফারেন্স, মেল ফিমেল এবং বাবার নামের সমস্যা, এটা যে সবাই নোটিশ পাবে তা নয়। সেটা আমি বলছি আপনাকে একটা জিনিস ফর ইনফরমেশন, আমরাও অ্যানালিসিস করেছি, ইসিআই থেকে জেনেছি টোটাল এখানে আসছে ফিগার 1.67 crore, কিন্তু এর মধ্যে অনেক 2 और 3 ক্যাটেগরি মধ্যে আছে। তো টোটাল এটা 2-3 ক্যাটেগরি কাটিয়ে যদি আমরা কেটে দেবো 1.36 crore আছে প্রায়। তো যে ইউনিক পার্সন আছে 1.36 crore আছে। হতে পারে কোন 2 ক্যাটেগরিতে আছে, কোন 3 ক্যাটেগরিতে আছে, একাধজন 4 ক্যাটেগরি থাকতে পারে, আমি জানি না। 2 या 3 ক্যাটেগরি লোক তো আছে, 2 ক্যাটেগরি অনেক আছে, 3 ক্যাটেগরি কিছু আছে, তো 1.36 ইউনিক লোক আছে। না এখন আমি কিছু বলতে পারবো না, এখন যেটা আছে কত নোটিশ পাবেন কি পাবেন এটা ব্যাকএন্ডে কাজ চলছে, এটা ব্যাকএন্ডে ইসিআই কাজ চলছে। এটা আজ থেকে আরম্ভ হবে, 7 ফেব্রুয়ারিতে শেষ হবে, প্রচুর টাইম আছে। যেটা আছে আমরা অ্যাডিশনাল এইআরও জন্য भी প্রস্তাব দিয়েছি, আজকে প্রায় 2800 অতিরিক্ত এইআরও জন্য প্রস্তাব দিয়েছি ইসিআই কে, সব ডিও সঙ্গে কথা করে পরে, ইআরও সঙ্গে কথা করে পরে। লেট আস সি কত আসবে নিয়ে আসবে, আজকে একদম ফিগার কমপ্লিট নেই আজকে, নিশ্চয়ই কমতে পারে। শুনানি যেটা আছে যে আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার এখন পর্যন্ত আসেনি, বাট আপনার যেদিন থেকে নোটিশ হবে 7 দিন মধ্যে আরাম হয়ে যাবে। 16 ডিসেম্বর লেখা আছে, 16 ডিসেম্বর আমরা কি 23 ডিসেম্বর বলবো? যে প্রেস নোটটা আমরা পেয়েছি ওখানে 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির টাইম ফ্রেম আছে। আমরা 16 বলবো না 23 বলবো? 16 কটার সময় শেষ হয়? আর রাত 12টা না, তো একটু টাইম আছে। ভাই আমি 7 দিন দেবো, 23 তারিখ রাত্রি 12টার সময় ডাকবো না আমি। যদি 7 দিন এক্সাক্ট টাইম দেবো, আমি রাত্রি তো ডাকবো না কাকে যে হিয়ারিং করার জন্য ডাকবো। 7 দিন এমন কিছু জিনিস নেই যেটা আছে, আপনি দেখলেন না যে 4 ডিসেম্বরে শেষ হওয়া কথা ছিল, যেগুলো স্টেট বললো করতে পেলো না, 1 সপ্তাহ ইনক্রিজ হয়েছে। আমি মানা করলাম, আমি রেডি ছিলাম, নাহলে আমরাও এক্সটেন্ড করতে পেতাম, আজকে না হয়ে 7 দিন পরে হতো। যদি এমন কোনো প্রয়োজন হবে তো ঠিক আছে, আমাদের সিচুয়েশন টাইট আছে, ইলেকশন মতলব আমাদেরকে নতুন অ্যাসেম্বলি কনস্টিটিউট করতে হবে মে ফার্স্ট উইক মধ্যে, টাইট আছে আমাদের, কিন্তু টাইম আছে আমাদের কাছে। স্যার হিয়ারিং এ যদি কেউ যেতে না পারে নির্দিষ্ট দিনে, তাহলে কি সে পরবর্তীকালে সুযোগ পাবে? আর অনলাইনে কি হিয়ারিং এ দেখুন পরবর্তী 100% সুযোগ পাবে, যদি কোন রিজন থাকে, ভ্যালিড রিজন থাকে। এটা কোনো ইভেন্ট নেই কি আপনি আসবেন না পারে আপনাকে বাদ দিয়ে দেবো, এরকম কোনো সিস্টেম নেই। আজকে भी আমি বলছি, যত এএসডিডি ভোটার হয়েছে আমাদের রুল ছিল कि 3 বার আপনি যাবেন এন্ড লোকাল ইনকোয়ারি করবেন, বাড়িতে ইনকোয়ারি করবেন, না পাবেন আপনি মার্ক করে দেবেন। এন্ড আমি অন্য সিও সঙ্গে কথা বললাম, অন্য সিও তো যে বিএলও আছেন অনেক স্টেটে যে আছেন, নির্দিষ্ট এরিয়ার মধ্যে গেলেন, ওনাকে কেউ ফোন করলো যে আমি শিফট হয়ে গেছি এখানে, আমার ফর্ম দিয়ে দিন। ওরা বলো না আমি ফর্ম দেবো না, আমার এরিয়া থেকে বাইরে একটা ফর্ম দেবো না আমি, আপনাকে করতে হবে অনলাইন করুন আপনি, নাহলে ফর্ম 6 করুন। কিন্তু আমাদের যে আছে বিএলও প্রত্যেক বাড়িতে অনেকবার গিয়েছে, যদি আছে কাছে কেউ বলেছে কি ভাই আমাকে দিয়ে দিন ফর্ম আপনি, তো ওরা আইডেন্টিটি দেখে দিয়ে দিচ্ছেন। আমরা কোনো এত ফাঁসি নেই কি একদিন আসিনি, ওটা হবে না, এটা আমাদের নির্দেশ থাকবে। জেনুইন রিজনে অ্যাডভান্স ডেট দেবেন, নিশ্চয়ই ইআরও অ্যাকোমোডেট করবেন, ইআরও অ্যাকোমোডেট করবেন। আর অনলাইন কি করা যাবে? অনলাইন হিয়ারিং দেখুন অনলাইন এটা এসওপি মধ্যে আসবে, এসওপি যখন হবে আসবে তখন আমরা বলবো। এখন এদের ট্রেনিংও হবে, ইআরও ট্রেনিংও হবে, আমরা অনলাইন ট্রেনিং করবো, ইসিআই থেকে লোক भी আসবে ট্রেনিং করার জন্য। এখন এসওপি আসেনি, এসওপি আসবে, তারপরে বলবো, কিন্তু ইসিআই বলছে 7-8 দিন টাইম আছে। বয়স্কদের জন্য
দেখুন এটা ইসিআই এসওপি ডিসাইড করবে, তারপরে আমরা বলতে পারবো। আমার দুটো কোয়েশ্চেন স্যার। একটা হচ্ছে যে আমরা এর আগেই দেখেছিলাম এফআরআরও থেকে বহু লোকের নাম পাঠানো হয়েছে যারা বাংলাদেশি অথচ এখানকার ভোটার কার্ড রয়েছে, এবং এই যে প্রসেসটা চলছে সেটা একটা ক্লিন করার একটা প্রসেস চলছে। তো আমার যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে এখনো পর্যন্ত কি কোনো কোট আনকোট অনুপ্রবেশকারী হিসেবে কাউকে চিহ্নিত করা গেছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে আমাদের এই যে এন্টায়ার যে প্রসেসটা চললো তার মধ্যে অনেকগুলো জায়গায় দেখা যাচ্ছে যে ডুপ্লিকেট কিছু ভোটার থেকে গেছে, কিছু ডিসক্রিপেন্সিস থেকে গেছে। তাহলে এইটা কার ভুল বা কার দোষ আপনাদের মনে হচ্ছে? স্যার, এখানে আমরা অ্যাড করছি লাভলি মৈত্র, যাকে অলরেডি বাংলাদেশি ভোটার বলে যিনি চিহ্নিত, তার নামও পাওয়া গেছে আজকে খসড়া তালিকায়। ভাই দেখুন যেটা আছে এটা বুঝুন, যেটা আছে ইউ শুড আন্ডারস্ট্যান্ড দিস ইজ নট দ্য এলিমিনেশন স্টেজ। এখানে যে भी আপনার ভোটার লিস্টে আছে 27/10/2025 ও যদি একটা ফর্ম সাইন করে ফেরত দেবে ও খসড়া তালিকার মধ্যে নাম আসবে। কোন বাংলাদেশি আছে, কোন ইউএসএ থেকে এসছে, কোন পাকিস্তান থেকে এসছে, কোন শ্রীলঙ্কা থেকে এসছে, দিস ইজ নট দ্য লুকআউট এট দিস স্টেজ। Any person who is a voter on 2710 or legal right আছে এটা enumeration from power, and after that if he signs then it is a legal right to come in the khasra talika যেটা এসছে আজকে। এরপরে things will follow। যে আপনি বলছেন যেটা আছে কি আপনি বলছেন যেটা আছে কি আপনার যদি খসড়া তালিকার মধ্যে লোক ঢুকে গেছে ডুপ্লিকেট, তো ডুপ্লিকেট ঢুকে গেছে ওটা দো মতন হতে পারে कि আমার বাড়িতে আমার দো অ্যাড্রেস ছিল, দো নাম আগে ছিল, দো জায়গা ফর্ম গিয়েছে, একটা তো আমি সাইন করতে পারি দুটো জায়গায়, তারপরে আমি যে ফর্ম ভরেছি ওটা ভুল ভরেছি কি আমি একই জায়গা অ্যাপ্লাই করছি আর একই জায়গা ছিলাম আমি। তো দ্যাটস আ সলেম আন্ডারটেকিং আপনি দিয়েছেন সেকশন 31-এ। সেকশন 31-এ যখন আন্ডারটেকিং দিয়েছেন, ফল দিয়েছেন, দেন অ্যাকশন ক্যান ফলো। নাম্বার 2 পয়েন্ট আছে কি আমি জানতাম না কি আমার অন্য ফর্ম অন্য লোক ভরে দিয়েছে। এটা জন্য এরকম কেস আছে, যদি আমাদের কাছে দৃষ্টি আকর্ষণ হবে ইয়া আমাদের ইন্টারনাল সফটওয়্যার থেকে আসবে ইয়া ইসিআই সফটওয়্যার থেকে আসবে, আমরা ইনকোয়ারি করবো, ও লোককে ফোনে জানবো ইয়া বিএলও পার্টি জানবো কি আপনার কোনটা কোথায় থাকছেন আপনি। সেকেন্ড ফর্ম আপনি ভরেছেন, সেকেন্ড ফর্ম অন্য লোক ভরেছে, যদি উনি ভরেছেন তারপরে উনি দায়ী থাকবেন। উনি ভরেননি অন্য লোক ভরেছে, তারপরে আমরা ফাইন্ড আউট করবো বিএলও থেকে যে বিএলও এটা ভেরিফাই করেছেন কোন ভিত্তিতে উনি ভেরিফাই করেছেন। বিএলও তো প্রত্যেক দিন ভেরিফাই করছেন, দুটো ফর্মই বিএলও ভেরিফাই করার পরে তো আপলোড হয়েছে, বিএলও তো নিজে অ্যাপ থেকে আপলোড করেছেন, তো উনি কেন করেছেন এরকম জিনিস আমরা জানতে চাইবো। যেটা আমি প্রথম আনসার তো করে দিচ্ছি। হ্যাঁ না উনি আগে বলেছিলেন চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে এরকম একটা ঘটনা ঘটেছে। লোকাল কাউন্সিলর 226 নম্বর বুথ তার বেঁচে আছে, সে ফর্ম জমা দিয়েছে, তার ডেথ তালিকা তার নাম চলে গেছে। অদ্ভুত ভাবে বিএলওতে যে লাস্ট মিটিং হয়েছে সেই তালিকায় ওর নাম ছিল না, কিন্তু ফাইনাল লিস্টে আপনি যখন দিচ্ছেন সেই তালিকায় তার নাম মৃত হিসেবে। সেটা যেটা আছে আমি শুনলাম একটু আগে, আমি ইআরও থেকে রিপোর্ট চেয়েছি। এটা একটা জিনিস আপনারা বুঝুন যেটা আছে ইসিআই বসে আছে দিল্লিতে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সিইও অফিস বসে আছে এখানে যেখানে আপনি বসে আছেন, কিন্তু আমাদের কাজ হচ্ছে এট দ্য লোয়ার লেভেল বাই বিএলও, যেখানে বিএলএ সার্চ করছেন, সুপারভাইজার আছেন, এইআর আছেন, ইআরও আছেন। কোন লেভেলে আপনার ইচ্ছাকৃত ভুল হতে পারে, কোন লেভেলে আপনার ওভারসাইট হতে পারে, অন্য জিনিস হতে পারে। যদি এনিমেশন ফর্ম ফেরত দিয়েছেন উনি আর ওটা আপলোড হয়নি, আর যেটা ওকে ডেট প্রমাণ করা হয়েছে অ্যান্ড এটা ডেলিভারেট ছিল, তবে যে করেছেন ওর উপর অ্যাকশন হবে। আমি অলরেডি ডিও থেকে রিপোর্ট চেয়েছি, তাড়াতাড়ি রিপোর্ট দাও। আমি শোনা পরেই যে আছে 2 ঘন্টা আগে শুনলাম আমি রিপোর্ট চেয়েছি। And today, like more than 58 lakh voters, I mean names are deleted because uncollected forms. If you could throw some light that are the people whose name have come out today, are they safe or there might be hearing if they don't have linkage? See, first of all, there's nothing known as inconsistent voter. Nobody is an inconsistent voter. Everybody was existing. We presume everybody was existing as on 27/10/2025. The thing which has been flagged by the ECI headquarters IT cell after in-depth data analysis on various parameters
is that some discrepancies have been found out as per common logic. And these discrepancies will be addressed by re-verification. And then it will be seen that whether these people are fit to be retained in the voter list or not. বলতে পারি কাল থেকে নোটিশ যাচ্ছে সব आप বলতে পারেন যেটা আজকে যেটা আমাকে ইসিআই বলেছেন একটু পরে এনেবল করবেন ওদের পদ্ধতি আছে আমরা পাঠাই তারপরে ড্রাফট যেটা আছে মাল্টিপল চেকিং হয় বিটা ভার্সন হয় তারপরে যে আছে ফাইনালি 1 ঘন্টা আগে আমাকে বললেন কি ঠিক আছে সব ক্লিয়ার হয়ে গেছে প্রেস রিলিজ ক্লিয়ার হয়ে গেছে প্রেস রিলিজ भी যেটা আমি দিয়েছি আপনাদেরকে দিয়েছি ওটা भी কমিশন অ্যাপ্রুভাল হয় তারপরে কমিশন ওটা রিলিজ করে আমরাও রিলিজ করি ওটা যেটা আছে তো প্রেস রিলিজ যখন হয়ে গেছে এখন বলছে পুশ করছি আমি শুনলাম যেটা আছে পুশ হয়ে গেছে যেটা আছে তারপরে ওটা भी এনেবল করে দেবেন নোটিশ যেটা এখন পর্যন্ত যেটা নোটিশ আছে নোটিশ শুধু দুই वे হতে পারে একটা वे তো আছে যে আপনার ফোন আছে ফোন নাম্বার তো প্রত্যেক যদি আছে একটা আছে বিএলও তো বিএলও তো নোটিশ দেবেনই যেটা শুনলাম আমি যেটা আছে এসওপি মধ্যে থাকবে কি বিএলও নোটিশ কালেক্ট করে দিয়ে দেবেন কনসার্ন লোককে এখন বিএলও যেটা আছে প্রত্যেক ভোটার জানে প্রত্যেক এরিয়া জানে বিএলও কে আছে না भी জানবে তো আপনি ফোন করে আপনি জানতে পারবেন এরকম অবস্থা কোনোদিন ছিল না যখন কালীগঞ্জ বাই ইলেকশন হয়েছিল আমি গিয়েছিলাম লোক জানতো না বিএলও কি আছে ফোন নাম্বার ইভেন ইআরও জানতো না এখন প্রত্যেক বিএলও কি নাম আছে কি ডেজিগনেশন আছে কোথায় কাজ করেন আর ওনার যে ফোন নাম্বার আছে প্রত্যেক ভোটার জানে ভোটার ওনাকে আলাপ করতে পারে বিএলও যে আছেন 80% 85% যে আছে ওই বুথে ভোটার আছেন ওখানে বাসিন্দা আছেন উনি লোককে চিনেন তো এটা নেই কি ওনাকে বাড়ি যেতে হবে या ও আসবে ওরা সামঞ্জস্য করে কিরকম ডিস্ট্রিবিউশন হবে দিয়ে দেবে এন্ড বিএলও লিংক থাকবে যদি কোনো ভোটার যেটা আগে জিজ্ঞাসা করলেন কি আমি আজকে যেতে পারবো না অন্য দিন যেতে পারবো ওই লিংক থাকবে বিটুইন ইআরও এইআরও এন্ড ভোটার ওএন সুপারভাইজার ওরাই ডেট চেঞ্জ করতে পারবে কোনো প্রবলেম হবে না না 7 দিন পরে নোটিশ বলছি না 7 দিন যেটা এখন পর্যন্ত আছে 7 দিন টাইম দেওয়া হবে অ্যাপিয়ারেন্স হিয়ারিং যেতে কোন জায়গাতে কোথায় হিয়ারিংটা হবে সেটা ঠিক হচ্ছে হিয়ারিং হবে এইআরও লেভেল ইআরও লেভেল আর এটা কনস্টিটিউশনাল কাজ আছে এটা যেটা আছে আপনার কোন নির্দিষ্ট অফিসে হবে যেখানে অ্যাড্রেস থাকবে ফোন থাকবে সব থাকবে যেখানে ওয়াইড পাবলিসিটি থাকবে তো ওখানে যেটা আছে ঠিক করছেন এখন নোটিশ আরাম হবে তারপরে থেকে আরাম হবে ভেন্যু কোথায় হবে ভেন্যু ডিএম সাহেব ঠিক করছেন ওখানে সব অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে পাবলিক যদি আসবে ওদের বসা যেটা আছে জল জন্য অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে যদি কোনো कहते हैं রোদ বেশি আছে তো ওখানে একটু থাকতে হবে कहते हैं সব অ্যারেঞ্জমেন্ট সেট টু বি देयर ফর শেড সব ডিএম তৎপর আছেন কাজ করছেন এদিকে এক মিনিট বলো আপনি যেটা বললেন যে ফোন নাম্বারটা ইনক্লুডেড সেক্ষেত্রে কি তাহলে বাই টেক্সট তাহলে কোনো মেসেজ যেতে পারে সেই ভোটারের সেটাই তো বলছি সেটা তো এসওপি তৈরি হবে সেটা ইসিআই বলবে না যার মেল আছে মেল করে দাও এটা করে দাও কিন্তু বিএলও দেবেই এটা হার্ড কপি যাবেই সময় যদি কেউ না উপস্থিত হতে পারে হিয়ারিং এ তাহলে কি সেকেন্ড অপশন ও তো বলবো কি ভাই না হিয়ারিং করতে পারে ও তো আগাম বলবে আমি হিয়ারিং যেতে পারছি না তো এখন টাইম কম আছে অন্য ভোটারকে অ্যাকোমোডেট করবে ওটা অন্য দিন দিয়ে দেবে broadly ASTD voters, unmapped voters, and your logical discrepancy voters and Form 678. Is that correct? No. ASD voters, no. The categories for No, I'm telling you, ASD voters, no question of any hearing unless they apply for Form 6. These people, after thorough inquiry by field level visits, it has been ascertained they fall into ASDD. Either some people are dead, or some people have shifted permanently, or some people by their own volition have said that I am a duplicate. I want to retain my name here, or somebody is untraceable. So he has to apply for Form 6 now. So there's no question of any notice to him. If he applies for Form 6, then the Form 6 procedure for inclusion will be adapted. Regarding unmapped, 100% they'll be called for hearing. Regarding discrepancy cases, it depends on the ECI, that thing they are doing, they are on it. BLOs are on it. Regarding re-verification, we'll get the synopsis from the ECI. सर 1,66,00,000 डिस्क्रिपेंसीज था लॉजिकल डिस्क्रिपेंसीज था उसमें आप बोल रहे हैं कि कुछ कैटेगरी में 1,36,00,000 सर वो जरा सा एक्सप्लेन देखिए आपका जो 1,66,00,000 था आपकी 6-7 कैटेगरी थी
एक कैटेगरी थी आपका 6 प्रोजेनी से ज्यादा, एक कैटेगरी थी आपका कि फादर का नाम डिफरेंट हो गया। तो इसमें हो सकता है कि कई लोग जो हैं दोनों के अंदर फॉल कर रहे हो। तो 1,36,00,000 में ऐसे लोग हैं 30 लाख जिनका 2 या 3 में फॉल कर रहे हैं, तो वो कम करके जो इंडिविजुअल केस है 1,36,00,000 है। जैसे कुछ लोग हैं वो कम करने पड़ेंगे ना, जैसे 1,36,00,000 के बाद एक के 2 कैटेगरी में है 10 लाख के, तो 1,46,000 हो गया। एक के 3 कैटेगरी में है तो और 10 लाख ऐड हो गया। इस तरह करते करते 1,36,00,000 ऐसे हैं जो मतलब इंडिविजुअल लोग हैं, इंडिविजुअल आइडेंटिटी है। हाँ। और सर एक सवाल है कि मृतक वोटर्स है, जो एएसडीडी वोटर्स है मृतक या फिर स्थानांतरित, इसको लेके चल के ये सवाल उठाया जा रहा है कि काफी जगह पे ऐसा है कि मृतक वो जीवित है लेकिन उनको मृतक वोटर में डाला गया है। इसका सर एक्सप्लेन नहीं, मैं क्या एक्सप्लेन करूँ? पहले आप तो बताओ कहाँ से हुआ है। मैं कोई जनरल एक्सप्लेनेशन तो नहीं दूंगा ना, मैं क्या एक्सप्लेन करूंगा? मैं तो खुद ही रिपोर्ट लूंगा। मैंने तो कोई जाके थोड़ा काम किया है, जाके मैंने तो पूरा इंस्पेक्शन किया है, सर्वे किया है, ऑब्जर्वर गए, सब गए हैं। जैसे वो बता रहे हैं चंदी तला का ऑलरेडी मैंने दे दिया है, कहते हैं डीओ को कोई भी दे रिपोर्ट ली जाएगी। और अगर किसी का डेलिब्रेट कोई इरेक्शन है या डेलिब्रेट कोई डिलीशन है या डेलिब्रेट कोई इंक्लूजन है तो एक्शन होगा। ऑप्शन तो है, जिनका कोई ऑब्जेक्शन जो देना चाहते हैं उसका तो उनके पास तो ऑप्शन है। फॉर्म 7 तो है ही, फॉर्म 7 है, क्यों नहीं? फॉर्म 6 से इंक्लूड करने का, फॉर्म 6 से अगर विदेश में रह रहे हैं तो इंक्लूड करने का आपका है। फॉर्म 7 आपका है कटवाने का, फॉर्म 8 ये है, और फॉर्म 7 तो बीएलओ भी कर सकता है एक्टिवेट। वोटर जो जितने भी है इनका संख्या थोड़ा सा हिंदी में बता दीजिए आप। हिंदी बता दें, वो तो दिखाया क्या आपका जो डेड वोटर है, जो मृत वोटर है, वो 24,16,852 है। आपका जो अनट्रेसेबल वोटर है वो 12,20,039 है। आपका जो परमानेंटली शिफ्टेड वोटर है, जो यहां से कहीं बाहर चला गया, किसी और स्टेट में परमानेंटली शिफ्ट हो गया, वहां का वोटर बन गया, 19,88,076। जो आपका डुप्लीकेट वोटर है वो 1,38,328 है। और जो अदर्स है वो 57,604 है। टोटल आपका जो है 58,20,899 है। जो वोटर है सर उनके शिनाख्त के लिए क्या क्या दस्तावेज ড্রাফট রোলে যদি কারো নাম কিংবা কোনো ডিটেইলস ভুল আসে সেই ক্ষেত্রে সে কি করবে? কারণ সিপিএম লিডার মোহাম্মদ সেলিম তার ছেলের নাম আজিজ শ্রীবাস্তব হয়ে গেছে। সেটা যদি ভুল হয়েছে তো আমি তো বললাম না যেটা আছে সেটা তো হতে পারে ডিসক্রিপেন্সির মধ্যে আছে, রিভেরিফিকেশন হবে। এটা তো যেটা ভুল হয়েছে এটা কোনো ইচ্ছাকৃত ইসিআই করেনি या সিও অফিস করেনি, এটা বিএলও যে আছে এত কাজ করার মধ্যে যদি ভুল হয়ে গেছে তো সংশোধন করার টাইম আছে এখন। স্যার 2800 কি এই ইয়ার অ্যাডিশনাল ইয়ার ওর নাম প্রপোজাল দিয়ে ইয়েস আজকে দিয়েছি আমরা। যদি প্রয়োজন হবে যেখানে যেখানে হিয়ারিং বেশি হবে, যখন প্রয়োজন এটা স্যাংশন হয়ে আমাদের কাছে থাকবে, কিন্তু যখন যেখানে প্রয়োজন হবে বেশি হিয়ারিং হবে আমরা ধাপে ধাপে দেবো। প্রত্যেক বছরই মূলত নির্বাচন কমিশনের নিয়ম থাকে সংশোধন করা, অ্যাডিশন সমস্ত চলে, নিয়মিত নিয়মে চলে। সেখানে যদি আপনাদের লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা, সাউথ 24 পরগনা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি জেলা, সেখানে 85 লক্ষের উপরে ভোটার ছিলেন। দেখা যাচ্ছে প্রায় 8 লক্ষের বেশি, মানে সবচেয়ে বেশি সংখ্যার নিরিখে দেখি প্রচুর ভোটারের নাম বাদ গেল। তাহলে এতদিন যে সংশোধন চলেছে বা অ্যাডিশন বা যা যা চলেছে নির্বাচন কমিশন, কোথাও কি এত নাম এসআইআর করার পরে বাদ চলে যাচ্ছে? কোথাও কি আপনারা কি মনে করছেন কোথাও লুফুল তো ব্যর্থ আপনারাও ছিলেন? না এটা এত নাম বাদ গেল। দেখুন এটা প্রসিজার বুঝুন, এটা প্রসিজার ছিল, কোনো বাদ নাম যাবে না, ফর্ম 7 আসবে না। কোন দেখুন একটা ফর্ম 7 দেওয়া হবে যদি ওনার পাড়া প্রতিবেশী দিচ্ছে না, বাড়ি থেকে লোক দিচ্ছে না, বিএলও যাচ্ছে ওখানে দিচ্ছে না। অনেক বিএলও যে আছে নিজে দিতে পেত, যে ওর বুথে বাসিন্দা আছে ওরা দিল না। এই জন্য कोई ইয়ারও या सीओ तो কারো নাম কাটতে পারে না।
ইয়ারো সিও কোনো কারো নাম কাটতে পারে না, একটা কাটার জন্য প্রসিজার আছে। আজকে বি যে হিয়ারিং হবে, আজকে যে হিয়ারিং হবে, যে বাদ যাবে, হিয়ারিং পরে একটা স্পিকিং অর্ডার থাকবে কি কেন বাদ গেছে। এটা কোনো ইচ্ছাকৃত হবে না। ইয়ারো কাছে এসছি, ইয়ারো বলছে নাম কেটে দিয়েছি আমি। এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ নেই, এটা স্ট্যাচুটারি কাজ আছে। এখানে যে আছে আপিল আছে, এটা কসি জুডিশিয়াল কাজ আছে, এখানে সেকেন্ড স্টেজ আপিল আছে। এখানে প্রত্যেক জিনিসের অর্ডার থাকবে। এখানে এমন নেই কি আপনি, আর আমি আপনাদের মাধ্যমে যারা নোটিশ পাচ্ছে ওদেরকে বলছি কারো ভয় করা ম্যাটার নেই। এটা কোনো কোর্টে হিয়ারিং নেই, এটা কোনো ক্রিমিনাল কেসে হিয়ারিং নেই। এটা সিম্পল হিয়ারিং আছে কি আপনি ডকুমেন্ট দিয়েছেন, কিছু ঘাটতি পাওয়া গেছে, কিছু আছে, এই জন্য হিয়ারিং হচ্ছে। এটা ভয় পাওয়ার কোনো ম্যাটার নেই। এটা আপনাকে গোটা মেশিনারি আপনাকে হেল্প করবে। যদি আপনি সঠিক আছেন তো আপনার নাম এনরোল হয়ে যাবে, আর যদি আপনি ইনএলিজিবল আছেন তো আপনার নাম বাদ যাবে। আমরা এরপরে কোনো আমাদের খালি ভোটার তালিকার মধ্যে জুরিডিকশন আছে, ওখানেই আমরা সীমাবদ্ধ থাকবো। रिपीटिशन नहीं है। हम लोग यही कह रहे हैं भाई कि जिसका जो भी एलिजिबल वोटर है वो वोटर लिस्ट में रहेगा, जो इनएलिजिबल है वो चला जाएगा। किसी को हियरिंग नोटिस मिल रहा है, कोई डरने की बात नहीं है इसमें। हियरिंग ये कोई आपका ये नहीं है कि आपका कोर्ट ने समन कर लिया, आपका वारंट केस है या कुछ हो गया। ये तो एडमिनिस्ट्रेटिव हियरिंग है। जैसे आपका कोई सर्टिफिकेट बन रहा है, कुछ बन रहा है, आप हियरिंग करने जाते हैं, ये तो वो हियरिंग है। आप डॉक्यूमेंट लेके जाइए, आपको हेल्प करेगा हियरिंग में। और हियरिंग में अगर आपका केस रिजेक्ट होता है तो आपको एक ऑर्डर मिलेगा, और आप देख लेंगे हियरिंग जो रिजेक्शन हुआ है ठीक हुआ है नहीं हुआ है। नहीं हुआ है तो आप अपील कर सकते हैं। एंड जो भी আমাদের ইআরও আছেন, আগে বিএলও তো खैर খুব নিচে লেভেলে অফিসার আছেন, ইআরও সব সিনিয়র অফিসার আছেন। প্রত্যেককে যেটা আছে আপনার এক্সপেক্টেড আছে कि স্ট্যাচুটারি কাজ আছে, তো উইদাউট ফিয়ার এন্ড ফেভার, উইদাউট এনিথিং ওরা আইনগত ভাবে অ্যাজ পার সার্কুলার এন্ড রুল ইমপ্লিমেন্ট করবেন। এন্ড ডকুমেন্ট যে আছে ভেরিফিকেশন ইসিআই বলেছে ভেরিফিকেশন করাবে। কোন ডকুমেন্ট যেটা আছে যে ইস্যুইং অথরিটি থেকে ভেরিফিকেশন হবে, অন্য ভেরিফিকেশন হবে। आज हमको नहीं मालूम है। आज हमारा जो एएसडीडी वोटर्स है 31 लाख हो जाए उनको बुलाया जाएगा। बाकी ईसीआई सॉफ्टवेयर देख रही है, बीएलओ देख रहे हैं।